আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগের আমলে সকল সিটি কর্পোরেশন নির্বাচন অবৈধ, কিন্তু সেই নির্বাচনে বিএনপির যেসব প্রার্থী পরাজিত হয়েছিল আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করে, তারা যখন হাইকোর্টে মামলা করছিল, যখন আওয়ামী লীগ 5ই অগস্টের পরে ক্ষমতাচ্যুত হলো, পরবর্তীতে একসময় এসে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট রায় দিল যে আপনার ইশরাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। পরবর্তীতে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল যে নির্বাচন অবৈধ হলে ইশরাক কীভাবে মেয়র হয়। পরবর্তীতে বেশ কিছুদিন এটা ধামাচাপা দেওয়া ছিল। পরবর্তীতে গতকালকে না পরশু এটা গেজেট প্রকাশিত হয়েছে, অর্থাৎ ইশরাককে মেয়র একদম খাতা কলমে ইসি ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশন সেটাকে ঘোষণা করে দিয়েছে। এবং এখন তার আর আপনার শপথ গ্রহণ ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। এখন প্রশ্ন হলো যে মেয়াদ তো শেষ হয়ে গিয়েছে, তিনি কতদিনের জন্য আসলে মেয়র নির্বাচিত হবেন? 5 বছরের জন্য, না যেদিন যে গেজেট ঘোষণা হয়েছে সেদিন থেকে 5 বছরের জন্য? এবং স্থানীয় সরকার প্রশাসন আসিফ মাহমুদ সজীব ভাইয়া এই বিষয়টি পজিটিভলি নেননি, যদিও তিনি বিরোধিতা করেছেন। তো তার বিরোধিতাই তো কোনো যায় আসে না, যেখানে প্রধান উপদেষ্টা মানে নির্বাচন উচ্চ আদালত এবং নির্বাচন কমিশন এটাকে উচ্চ আদালত রায় দিয়েছে ইশরাক মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, আর আপনার গেজেটও প্রকাশ হয়ে গিয়েছে। তাহলে এখন দেখেন বাংলাদেশের ঘটনা একের পর এক কী ঘটছে। মনে করেন এই যে জজ্জার মুল্লুক তার, এটাই এখন কিন্তু চলছে যে সেই আদালত আগের স্টাইলে চলছে, একটা নির্দিষ্ট মহলকে রায় দিচ্ছে, সেই আগের মতোই কাজ করছে। তাহলে এদেশে আর থাকলো কি? এরপরে দেখবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও ওই দাবি দেওয়ালেও দেখবেন আপনার মেয়র হয়ে গিয়েছে। এভাবে করে দেখবেন যে বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে নির্বাচনে যে সকল বিএনপির প্রার্থীরা অংশগ্রহণ করেছিল, তারা কেউ না কেউ যারা মামলা করেছিল তারা দেখবেন ওই সব তার নিজস্ব পদে চলে গিয়েছে। তো এ হলো দেশের অবস্থা। এভাবে যদি চলতে থাকে, দুর্নীতি, অন্যায়, অত্যাচার কোনো কিছুই আর বাদ থাকলো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।